এদের এত বড় 15 বছরের শিকড় যদি আল্লাহ সব মূল উৎপাটন করে দিতে পারে, একেবারে শিকড় থেকে তুলে ফেলতে পারে, আপনি তাকান, ওরা পরিচয় দেওয়ার মতো মুখ রাখে নাই। তাহলে আপনারা যারা অনেকে মনে করছেন দেখেন কি করি, কি করবেন, এখনই তো আরম্ভ অনেকে করে দিয়েছেন। আগস্টের 5 তারিখের পরে অনেকের চরিত্র জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে যে এরা থালা হাতে পায়নি, তাই এই করে, থালা হাতে পেলেও কি করবে। আর গোয়েন্দা বিভাগ, প্রশাসন, আর্মি যারা আছে, আমি বহু মানুষের সাথে এখন কথা বলি, মিশি, দেখেছি, সাবধান থাকেন। আপনার কিন্তু সব দ্বারা পর্যবেক্ষণ করছে। আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরের 24-25 তারিখ চলছে আজ, এই 24 তারিখ পর্যন্ত সব কিছু কিন্তু ওদের নখদর্পণে আছে, কোন ফেরেশতা কোন জায়গায় কি করছে। নারায়ণগঞ্জের বন্দরে চাঁদাবাজি করো তুমি, গাইবান্ধার সাঘাটায় কাছে চাঁদাবাজি করো তুমি, কুষ্টিয়ার বড় বাজারে চাঁদাবাজি করো, কেউ জানে না, ওদের কাছে সব খবর চলে যাচ্ছে। ওরা দেখতেছে সামনে কে কি করে। দেখি এখন যদি আরম্ভ করো, সামনে তোমার হাতে দেশটা জনগণ দেবে না। দেবে কাদের কাছে? যারা এই ঘোষণা দিয়ে দিয়েছে যে ক্ষমতায় যদি ইসলাম যায়, সর্বপ্রথম এই দেশে বন্ধ হবে চাঁদাবাজি আর দুর্নীতি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, বাংলাদেশে আমরা যদি একজনও বেঁচে থাকি, এদেশে চাঁদাবাজি আমরা যেমন করি না, কাউকে করতেও দেব না। কি এটার পক্ষে দেশের মানুষ নেই? আর আপনি যা করছেন আপনার পক্ষে শয়তানকেও খুঁজে পাবেন না। কথা বলছেন এখন? এজন্য মোড় কিন্তু ঘুরতেছে, আপনারা চরিত্র পাল্টান। জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, আপনি কোন মহারথী? উনি ভাবতেছেন আমি উঠি দাঁড়ান, কি করি, কি করবেন। যদি সত্যি আপনার এরকম মন মানসিকতা থাকে যে আমি ওদের মতো মেরে কেটে খাবো, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই শিক্ষা আমরা এখন থেকে নেওয়া শুরু করি, নয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে। মাত্র 15 জন মানুষ, 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট, মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে ইসলামে দেশে কায়েম হোক। কিন্তু এখন এই 3 মাস 4 মাসের ব্যবধানে রিপোর্ট বের হচ্ছে, দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন জারি হোক। এটা এমনি হয়নি। কিছু মানুষের ত্যাগ তিতিক্ষা, কিছু মানুষের আত্মত্যাগ, জীবন দান করা, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে ইখলাস। আল্লাহ মুসা নবীকে যেভাবে জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন, অথচ ওই জামানায় ফেরাউন মুসা নবীকে কোন ঠাসা করে রেখেছিল। এই 54 বছরে আমরাও যেটা দেখলাম, এই দেশে কত দল আছে, জালেমরা একটা দলকে কিন্তু কোন ঠাসা করে রেখেছিল। এই কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাগ না করে কোরআনের আয়াতগুলো তো আর মিথ্যা না, বাড়িছে মিলান। সূরা কসস 5 নাম্বার আয়াত, 20 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে আছে, যে কোনো তাফসিরে পাবেন। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম। ইচ্ছা করছেন কে? এই জোরে জবাব দেন কে? উনি যদি কোনো ইচ্ছা করে, ওটা বাস্তবায়ন হতে 41 সাল লাগবে? ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন কাজের যদি ইচ্ছা করি, শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়।
এই বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপরে আমাদের আছে না নেই? বলেন বলেন। উনি শুধু ইচ্ছা করবে, টার্গেট দেওয়া লাগবে না যে 41 সাল 71 সাল, না, শুধু কোন বলবে, ফায়াকুন হয়ে যাবে। নাকি উনি দুর্বল হয়ে গেছে? বলেন। উনি বলেন আমি ইচ্ছা করলাম, নুরিদু আন্না মুন্না, আমি একটু অনুগ্রহ করব, দয়া দেখাবো, আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, তাদের উপরে যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, অপদস্থ, অপমান, জুলুম, নির্যাতন কোণঠাসা করে রেখেছিল ফেরাউন। আমি চাইলাম, আমি ইচ্ছা করলাম ওই দলকে জমিনের ইমাম বানিয়ে দেই। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো, নেতা বানিয়ে দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা উত্তরাধিকারী বানাবো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতাও তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম। অনিরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর তাদের সৈন্যবাহিনীকে, তারা যাদের সবচাইতে বেশি ভয় পেত, তাদেরকে ক্ষমতা দিয়ে আমি তাদের দেখালাম। ওই জামানায় ফেরাউন, হামান, তাদের লোকজন ভয় পেত সবচাইতে বেশি মুসা নবীর দলকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের চোখের সামনে এটা দেখিয়েছেন। আমার তো এই আয়াত দুইটা পড়ার পরে 100% বিশ্বাস হচ্ছে এখন। এই ওঠেন, কোন কারণ আপনি? হ্যাঁ, এবার হাত ধরে জিজ্ঞাসা করেন তো, কি কোন কারণে উঠতেছে? আপনাদের বলে দিল না ঘোষকে যে এখানে নামাজ হবে? শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে যদি কেউ এমনি ভালো লাগছে না যান, আপনার কিন্তু সমস্যা হবে ইমানের। আমি কি আমার বাবার কথা একটাও বানিয়ে বলেছি? বলেন। আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন আলেমকে জিজ্ঞাসা করেন। যেটা বলছি এটা একেবারে পড়ে এসেছি, আর এইটাই হবে সামনে। মুসা নবীকে আল্লাহ যদি এই ঘোষণা দিতে পারেন, মুসা নবীর মতো যে মানুষগুলো এতদিনে জুলুম, নির্যাতন, অত্যাচার কোণঠাসা হয়েছিল, তাদেরকেও আল্লাহ মনে হচ্ছে সামনে এটা দেবে। সেই পরিবেশ তৈরি হচ্ছে। নাই তো 15 থেকে একবারে 3.5 মাসে 58 জন, 100 জনের 58 জন কোন কারণে তৈরি হচ্ছে? এটা আমরা তৈরি করি না, আল্লাহ তৈরি করে দিচ্ছে। যে ব্যক্তি সেদিকে যেতে চায় তাকে আল্লাহ ওই দিকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেয়। জালেমরা চলে গেছে, এখন যদি কেউ নতুন করে জুলুম করার চেষ্টা করেন, এজন্য তো দেশের অনেকেই বলছে চাঁদাবাজ পাল্টিয়েছে শুধু নাম। আগে ছিল এক দল, এখন করছে আর এক দল। চাঁদাবাজ ঠিকই আছে, শুধু নাম পাল্টিয়েছে। মানুষকে কি পাগল পেয়েছেন আপনি? ওর মাথায় কি কিছু নেই? সব জানে, সব বোঝে, জায়গা মতো কিন্তু সময় মতো সব উলট পালট করে ফেলবে। এই জন্য সাবধান হবেন। আমি যে আয়াত দুইটা পড়লাম সূরা কসসের 5 আর 6, আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে। কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না। আপনি তাকান, আলেম রাজা ধারণা করেছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি শুধু বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, আল্লাহ ঠিক মিলিয়ে দিয়েছে। উনি বলেছিলেন এই দেশ থেকে একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, ঠিক তাই পড়েছে। কেন? 29টা প্রদেশ আছে ওই দেশে, একটা প্রদেশে যে পড়লো না, একেবারে দিল্লি গিয়ে পড়িস। কথা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। উনি আর একটা স্বপ্নের কথা বলেছিলেন, এই দেশে জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা পথ পথ করে উড়বে। আল্লাহ মনে হচ্ছে ওই স্বপ্ন সামনে বাস্তবে রূপ দিতে যাচ্ছে। আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক আমাদের দেন, বলেন আমিন। আমি মুসা নবীর কথা বলছিলাম এই কারণে, ওই জামানায় সবচাইতে ভয়ঙ্কর জাতি ছিল মুসা নবীর বিরুদ্ধে যারা, এমনকি তার সাথে যারা ছিল তারাও ভয়ঙ্কর ছিল। এমন এমন প্রশ্ন করত নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই। হযরত মুসা 12 জন নকিব নিয়ে গেলেন, 12 জন এলাকার 12 জন মন্ত্রী মনে করেন,
তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি দেখতে চাই। আল্লাহ সাফ জবাব দিলেন লাং তারনি, আমাকে দেখা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে 12 জন নকিব ছিল, আল্লাহ পাক এবার তাদেরকে বললেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল, আমি অঙ্গীকার নিয়েছিলাম, আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম। বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন কে? বলেন বলেন, কাদের কাছে? বানি ইসরাইলদের কাছ থেকে। এখানে সরাসরি আল্লাহ যেহেতু অঙ্গীকার নিচ্ছে, অবাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, আমি তাদের ভেতরে 12 জন নকিব, দলপতি, সর্দার, লিডার, নেতা, মন্ত্রী যাই বলেন এদেরকে পাঠিয়েছিলাম। তাদেরকে বললাম দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না, কারণ আমি আল্লাহর যে শক্তি পাওয়ার তোমাদের এই চোখে সেই শক্তি নেই। এটা দেখে সহ্য করার মতো কায়দা দুনিয়ায় কোনো চোখের নেই। এটা দেখা সম্ভব শুধু জান্নাতে। কোথায়? জান্নাতে ছাড়া চর্ম চোখে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না। যে সমস্ত ভণ্ডর নামে পীরগুলো বলে আমার আল্লাহর সাথে দেখা হয়, কথা হয়, টাটকানির ভেজাল শয়তান। হযরতে মুসাকে ডাক দিয়ে বললেন নকিবদেরকে শুনিয়ে দেন, আকাল আল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কিন্তু আমার সাথে দেখা হবে না। নিজ নিজ এলাকায় ফিরে যাও, নিজ নিজ এলাকায় যে জনগণকে বলো আল্লাহ আমাদের সাথে আছে, আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে। যদি আমরা দুনিয়াতে 5টা কাজ করতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পৃথিবীতে 4500 ধর্মের মানুষ এখন আমরা বাস করি। যে যেই ধর্মে আছি প্রত্যেকেই তার ধর্মের যার ইবাদত করা হয় আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে। আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাক, আমাদের আল্লাহর রহমত আমাদের সাথে থাক। কথা বলেন না কেন? হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তারাও তাদের দেবতাকে সঙ্গে থাকে, এটা চাই। নবীজির জামানায় একজন মুশরিক এসেছিল, সাথে একটা মূর্তি। ডাক দিয়ে বললেন মূর্তি কেন? বলো হুজুর আমার মূর্তি নাই, আমার খোদা, আমি এর ইবাদত করি, সব সময় এর সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি, এজন্য কোন সময় এর হাত ছাড়া হয় না, একে আমি কাছে রাখি সব সময়। কিন্তু পোশাক পায়খানায় তো এর নিয়ে যাওয়া যায় না, এই জন্য এর সম্মানার্থে আমি রাস্তার পাশে রেখে কাজ করতে গেলাম। কাজ করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। মনে করলাম খোদার গা ভেজা, মনে হয় কোনো বরকতের পানি হবে। জহব্বা দিয়ে চাটলাম, দেখি দুর্গন্ধ। চিন্তা করলাম খোদার গা ভিজা, রহমতের পানি, বরকতের পানিতে গন্ধ হবে কেন? পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার বুঝলাম এটা কোন বরকতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে, নিজেকেই কুত্তার পোশাক থেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে কিভাবে বাঁচাবে? দিলাম এক আছাড়, ওর নাক ভেঙে গেছে। নবীজি বলেন আমার কাছে কেন আসলে? লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের শিক্ষা আছে, এই ভালো করে তাকান। লোকটা বলেন ইয়া রাসূলুল্লাহ, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অনাচার, এদের যত কিছু সব আমার কাছে আজ ধরা পড়েছে যে এগুলো সব ভুয়া। এতদিন যার উপরে ভরসা করতাম সে নিজেকেই বাঁচাতে পারলো না, মাত্র 3 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে মাটির সাথে মিশে গেল। অথচ এই লোকটাকে মাথার উপরে রেখে নিচে আমি একজন হুদা, হাত বের করে বলতাম যে আমি এলাকায় আছি, কারণ উপরে যে 2 জন আছে ওগুলো খোদা আর আমি হুদা। এই কথা বলছে না কেন? এই বিশ্বাসেই তো রাখতেন নাকি? দেখেছেন মা বাবার মেয়ের ছবি 2 দিকে দিয়ে নিচে হুদা এভাবে হাত বের করে আছে, অবসাতে চাই এলাকার জনগণকে আমি কিন্তু অমুকের লোক। এই খোদা আমার মাথার উপরে থাকতে আমার কোনো ভয় নেই। ওই জামানায় ওই মুশরিক তাই করতো, ও নাই না বুঝে করতো। আপনি কোন বুঝে করেন? আপনি কোন বুঝে করেন বলেন তো?
ওরা না বুঝে করেছে, আপনি কোন বুঝে করেন? ও তো বসার পরেই দেখেছে যে না, কুত্তার পোশাক থেকেই বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাবে কি করে? এই দেশের জনগণও যখন 5 তারিখে বুঝেছে যেগুলো সব ভুয়া, সব মিথ্যা, সব চাপাবাজি, তখন আর 1 সেকেন্ডটা দেরি করে না, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ের ওই শয়তানটা খুব শক্ত ছিল, ওটা ভাঙা যাচ্ছিল না, এত শক্ত করে বানিয়েছে, শেষে বেগুনি এসে ভেঙেছে। তারপরও জনগণ রাখে নাই। ওই জায়গায় আমার সামনে 14 জন মানুষ এক জায়গায় মারা গেছে। ওর পরের দিন 6 তারিখে সকালবেলা বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়ার জেলা আমির ঘোষণা দিয়ে দিলেন, লক্ষাধিক মানুষ নিয়ে এটা আর মূর্তি চত্বর থাকবে না, এটা হয়ে যাবে আজকে শহীদ চত্বর। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে যে ধর্মে আছে ও ওই ধর্মের দেবতাকে ও চায় যে আমার সঙ্গে থাকতে, বলে আমার ভয় নেই, চিন্তা নেই। আমরাও চাই আমাদের আল্লাহ আমাদের সাথে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন মুসা এই 12 জন দলপতিকে বলেন নিজ নিজ এলাকায় যে তারা মানুষকে বলুক আল্লাহকে দেখি নাই, কিন্তু উনি আমাদের সঙ্গে আছে, উনি আমাদের সাথে আছে। আমাদেরকে 5টা কাজের আদেশ দিয়েছে। লাইনা আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত। 1 নম্বরে লা, অবশ্যই, ইন মানে যদি, অবশ্যই যদি তোমরা এলাকায় যে নামাজ কায়েমের আন্দোলন করতে পারো, তাহলে নামাজ কায়েম করার কথা এ জায়গায় দিয়েছেন, নামাজ পড়ার কথা না। কথা বুঝতেছেন? তাহলে নামাজ কায়েম করার, আন্দোলন করা, এটা যদি কেউ ইনভলভ থাকে, লেগে থাকে, আল্লাহ তার সাথে আছে। আজ বাংলাদেশে আমরা অনেকে নামাজ পড়া, নামাজ পড়তে রাজি, কিন্তু কায়েমের কথা বললে আমরা রাজনীতি মনে করি। আপনি নামাজ কায়েম যতদিন করতে না পারবেন, আল্লাহ আপনার সাথে থাকবে না। আপনার জুব্বা থাকতে পারে, আপনার দাড়ি থাকতে পারে, আপনার তসবিহ থাকতে পারে, আল্লাহ আপনার সাথে থাকতে হলে নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ সূরা হাজের 41 নম্বর আয়াতে দিয়েছেন, আমি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেব, এরা যদি মুমিন বান্দা হয়, সিয়ার পাওয়ার পরে তারা নামাজ কায়েম করবে। তাহলে এটা হামজার কাজ না, এটা প্রিন্সিপালের কাজ না, এটা কাজ হচ্ছে রাষ্ট্রের। ওখানে এমন এমন মানুষ পাঠাতে হবে যে মানুষগুলো সংসদে প্রবেশ করার সময় বুকে কোরআন নিয়ে ঢুকবে। অধ্যাপক জসিম সাহেবের মতো 300 এমপি এই দেশে হবে যদি 151 জন এরকম মানুষ বুকে কোরআন নিয়ে ওখানে যেতে পারে। সর্বপ্রথম যেদিন সংসদ কায়েম হবে ওই দিনই বিল আনবে যে আমরা নামাজ রাষ্ট্রীয়ভাবে চাই।